গত কয়েক বছরে বৈশ্বিক মহামারী, যুদ্ধ অথবা রাজনৈতিক অস্থিরতায় জ্বালানি তেলের বাজারে সবচেয়ে বড় উত্থান পতন দেখেছে বিশ্ব। দেশে জ্বালানি তেলের চাহিদার পুরোটাই মেটানো হয় আমদানি করে। ফলে ডলার আর আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তার সাথে দেশের অভ্যন্তরে জ্বালানি খাতের নীতি দুর্নীতি যেন আরও তীব্র চাপ ও দীর্ঘমেয়াদী করেছে সংকট আর সংশয়কে। সব মিলে দেশের বিনিয়োগকারীরা ক্রমান্বয়ে হয়ে পড়েছেন বিনিয়োগ বিমুখ। শিল্প বা উৎপাদনের মূল প্রাণশক্তি বিদ্যুৎ ও জ্বালানি। মূলধন বিনিয়োগ তখনই ঘটবে যখন বিদ্যুৎ জ্বালানির মতো উৎপাদনের প্রাণশক্তি নিশ্চিত হবে। কিন্তু গত ১৫ বছরে এই জ্বালানি শক্তির পেছনে বিনিয়োগ, মূল্যবৃদ্ধি আর ভর্তুকি সবই যেন আকাশে ঠেকেছে। সাথে মূল্যস্ফীতি সামাল দিতে বেড়েছে নীতি সুদের চাপ, যা যুক্ত হয়েছে উৎপাদন খরচে, প্রভাব পড়েছে কর্মসংস্থান থেকে শুরু করে কাঁচা বাজার আর মানুষের জীবনেও। যদি গার্মেন্টস ফ্যাক্টরির উৎপাদন কমে যায়, সঠিক সময়ে তারা বেতন পাবে না, তাদের জীবন মানের ধারাবাহিকতা নষ্ট হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে অনুরোধ করব বিদ্যুতের খরচটাকে এমন একটা সামঞ্জস্যপূর্ণ রাখা যেন মালিকরা সঠিকভাবে তাদেরকে কাজ চালিয়ে যেতে পারে। সম্প্রতি হয়ে গেছে বিনিয়োগ সম্মেলন, তাতে বিদেশি বিনিয়োগ টানতে আশাবাদী সরকার। তবে তার জন্য অপেক্ষা করতে হবে। তবে মনে রাখতে হবে, দেশের অভ্যন্তরে বেসরকারি বিনিয়োগ মেরুদণ্ড দাঁড় করিয়ে রেখেছে অর্থনীতির। সরকারের পরিকল্পনায় তাই থাকতে হবে দেশীয় শিল্পে নীতিগত সুযোগ সুবিধাও। ব্যবসা বা সাপোর্টিভ কোনো ডিসিশনস আসছে না। এই সময়ে আমাদের যেটা উচিত, সরকারকেও খুব ভেবে চিনতে এবং যারা ইনভলভড, আমরা যারা স্টেক হোল্ডার্স, এদের সাথে আলাপ করে কিভাবে আমাদের লোকাল বিজনেসটা, আমরা দেখতে পেরেছি গত 8 মাসে কিন্তু অলমোস্ট গত 2 দশকের সবচেয়ে লোয়েস্ট পজিশনে চলে এসছে আমাদের ইনভেস্টমেন্ট। এটা আমাদের দেশের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং এবং ওয়ারিসাম। সম্মেলন করা আর বক্তৃতা দেওয়া আর বিনিয়োগ এক জিনিস না, এই জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশে যদি আপনি দেখেন, আমাদের একসময় বেসরকারি খাতের ব্যাংকের ক্রেডিট বা বেসরকারি খাতের ক্রেডিট ছিল প্রায় 12% অফ জিডিপি। এখন হচ্ছে এই মাসে শুনলাম এটা 6.7%। তার মানে হলো বিনিয়োগ দেশেই হচ্ছে না। একটা দেশে যদি তার দেশের লোক বিনিয়োগ না করে, তো ভাই বিদেশিরা মরতে আসবে এখানে। কয়েক দফায় জ্বালানির দাম বৃদ্ধি, বিশ্ববাজারের প্রতিযোগিতার সাথে আইএমএফের চাপ, অন্তর্বর্তীকালীন সরকারের ভর্তুকির সংকট মোটা দাগে থাকছে আসন্ন বাজেটেও। আর এই সব কিছুর দিকে তাকিয়ে নিজেদের উৎপাদন পরিকল্পনা সাজাবেন শিল্প প্রতিষ্ঠানগুলো, বলছেন শিল্পখাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।